সূর্য যেদিন দিক বদলায়, কৃষকেরও মাঠে সেদিন শুরু হয় নতুন গল্প। পৌরাণিক মতে মকর সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, আর এই সময়কে বলা হয় উত্তরায়ণ, সবচেয়ে শুভ সময়। ভারতীয় কৃষিতে এই দিনটা শুধু উৎসব নয়, একটা নতুন চাষের শুরুর সংকেত। এই সময় দিনে রোদের তাপমাত্রা বাড়ে, মাটিতে পর্যাপ্ত তাপ থাকে, তার সাথে সাথে জল ধারণ ক্ষমতারও মাটির ভালো হয়। তাই বীজের অঙ্কুরোদ্গম হয় খুবই দ্রুত। মকর সংক্রান্তির সময় বা তারপরে এই পাঁচটা ফসলের মধ্যে যে কোনো দুটো ফসলকে বেছে নিন। আপনারা সবচেয়ে ভালো গাছ তৈরি করতে পারবেন এবং ভালো ফলনও পেতে পারেন। প্রথমে যে ফসলটিকে আপনি বেছে নিতে পারেন সেটা হলো ভেন্ডি। জিএম ক্লাসিক, গাঢ় সবুজ রঙের পেন্সিল আকারে হয়ে থাকে, বাজারে সর্বদা চাহিদা। 2 নম্বরে যে ফসলটিকে বেছে নিতে পারেন টমেটো। জিএম ফাইটার 50-55, কালার এবং সাইজের দিক দিয়ে মারাত্মক। 3 নম্বরে যে ফসলটিকে নিতে পারেন সেটা হলো শসা। জিএম গীতাঞ্জলি, মাত্র 38 দিনে ফলন পেয়ে যাবেন। 4 নম্বরে যে ফসলটিকে নিতে পারেন সেটা হলো ঝিয়া ঋতিকা, ভালো সাইজ এবং ফুল ঝরা প্রচুর পরিমাণে কম হয়। আর 5 নম্বরে নিতে পারেন করলার একটা জাত, সেটা হলো রোশনি। কালার এবং তার যে সাইজ পারফেক্ট হয়ে থাকে, বাজারে সর্বদা চাহিদা থাকে। এই ফসলগুলির যে কোনো দুটিকে নির্বাচন করে আপনার বীজ বপন করুন এই মকর সংক্রান্তিতে। তাহলে দেখবেন আপনার গাছ হবে ভালো এবং পারফেক্ট একটা বাজার আপনারা পেয়ে যাবেন। তো সঠিক সময়ে বীজ বপনই হলো ভালো ফলনের চাবিকাঠি, আর এই মকর সংক্রান্তি হলো তার পারফেক্ট সময়।